নবীজিকে আল্লাহ তাআলা যখন জানায় দিলেন মহান দায়িত্ব কি, মহান দায়িত্ব হলো একত্ববাদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। আপনি মানুষকে দাওয়াত দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মানুষকে এই কথার দাওয়াত দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। এই কথাগুলো মানুষের অন্তরে আপনি গেঁথে দিয়ে দেন। মূর্তির পূজা করা যাবে না, কোনো পাথরের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, এতিমের মাল, এতিমের হক নষ্ট করা যাবে না, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, দুর্বলদের উপর আঘাত করা যাবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, মন্দ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা যখন নবীজিকে এইসব দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির জীবনী যখন আমরা পড়ি, তখন নজর বুলাই, তখন দেখতে পাই আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার কারণে কিছু কিছু মানুষ আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। অধিকাংশ মানুষ আল্লাহ রাসূলের শত্রুতে পরিণত হয়ে গেছে। কত বলেন ঠিক কিনা? সমাজের অধিকাংশ মানুষ যারা নবীকে ভালোবাসত, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত নবীজিকে আর ভালো লাগে না। কারণ নবীজি এখন উচিত কথা বলে, কি বলে? উচিত কথা বললে মানুষ এখন বেজার হয়, যদিও কথাটা সঠিক। নবীজি দেখেন এই ভুলে যারা সমাজে মানুষেরা পাথরের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মানুষেরা গাছের পূজা করে, অর্থাৎ মানুষেরা যার কাছ থেকে কোনো রকমের উপকার পায় তার উপাসনা করে তাকে দেবতা মনে করে। আর আল্লাহ রাসূল এসে সবাইকে আহ্বান জানালেন এই সমস্ত পূজা আর চলবে না। ওলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, হে আরব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের মালিক, উপাস্যের মালিক কেবলমাত্র কে? আল্লাহ। আর কোন গাছের পূজা চলবে না, পাথরের পূজাও চলবে না। তোমরা যদি এই বিশ্বাস রাখতে পারো তাহলে